অ্যাডভেঞ্চার পার্ক, হেরিটেজ ভিলেজ এবং মিউজিক্যাল পার্ক, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন স্কিমে তৈরি করার এখানে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা তার আগেও আপনারা দেখেছেন যে এখানে ভিজিট করেছি জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর এলাকায়। আজকে ডাইরেক্টর ট্যুরিজম, এসডিএম এবং অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আগেও ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে স্থান করে দেওয়ার জন্য স্বদেশ দর্শন 1 স্কিমে আমাদেরকে অনেক অর্থ প্রদান করা হয়েছে এবং সেটা দিয়ে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের যে উন্নয়ন সেটা শুরু হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মোদীজির নেতৃত্বে আবার তৃতীয়বারের জন্য সরকার গঠিত হয়েছে। এবারও স্বদেশ দর্শন স্কিমে আমাদের অর্থ প্রদান করা হবে এবং এখানে এই অর্থ দিয়ে আমরা একটা আন্তর্জাতিক মানের অ্যামিউজমেন্ট পার্ক আমরা তৈরি করব, যেখানে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রদেশ থেকে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসবে। আলোচনা হয়েছে, এখানে অনেক এলাকার লোকজনেরা রয়েছেন যারা স্বেচ্ছায় জমি দান করবেন। তাছাড়া গভর্নমেন্টেরও খাসল্যান্ড রয়েছে। তো যৌথভাবে সরকারি ল্যান্ড এবং প্রাইভেট ল্যান্ড মিলে আমাদের এখানে জনগণের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য এবং জিরানিয়ার উন্নয়নের জন্য এই পার্ক আমরা গড়ে তুলব। আলোচনা সুন্দরভাবে হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই আমাদের আশা করছি এই যে প্রজেক্ট, আমাদের যে প্রপোজাল, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যাংশন দেবে এবং স্যাংশন দেওয়ার পর আমাদের কাজ আমরা ধীরে ধীরে টেন্ডারের মাধ্যমে আমরা শুরু করব। তো আপনাদের সবাই যারা এখানে আমাদের আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সদিচ্ছায় আমাদের এই এলাকার যারা জমির মালিক রয়েছে তারা জমি দানের জন্য সেখানে সম্মত হয়েছে এবং আগামী দিনে সকলের, সরকার এবং সাধারণ জনগণ তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই আমাদের রাজ্যের উন্নয়ন করতে হবে, এই এলাকার আমাদের উন্নয়ন করতে হবে। কত কোটি টাকার প্রজেক্ট এখনো সেটা নির্ধারিত হয়নি, তবে অনুমান যেটা করা হচ্ছে প্রজেক্ট প্রপোজাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বদেশ দর্শন স্কিম যেটা, তাতে প্রায় 50 কোটি টাকার মতো তারা আমাদেরকে প্রদান করবে। তার বাইরে আমাদের লোনেরও কথা চলছে, আরও বেশি পরিমাণে আমরা লোন নিয়ে এখানে যাতে বিশ্বমানের পার্ক আমরা তৈরি করতে পারি সে বিষয়ে আলোচনা করছি। কত একর জমি? গভর্নমেন্ট খাসল্যান্ড আছে আমাদের প্রায় 15 একরের মতো এবং তার বাইরে যারা প্রাইভেট ল্যান্ড হোল্ডাররা রয়েছেন তাদেরও জমি রয়েছে, সেটাও হবে প্রায় 50 একরের উপর। তো সবটা মিলিয়ে আমাদের প্রায় 70 থেকে 75 একরের উপর এই পার্কটা আমাদের গড়ে উঠবে, যেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের পর্যটনের মানচিত্রে ত্রিপুরা রাজ্যকে অনেক উন্নত করবে। এটা গড়ে উঠলে মানে কর্মসংস্থানে কিরকম কর্মসংস্থান হতে পারে? দেখুন, যখনই কোনো প্রাইভেট সেক্টরে হোক, সরকারি সেক্টরে হোক, যখনই কোনো প্রজেক্ট গড়ে ওঠে এলাকার মানুষই সর্বপ্রথম কর্মসংস্থান পায়। তো এই এলাকারও শচীন্দ্রনগর দীর্ঘদিন ধরে একটা অনুন্নত হয়ে রয়েছে। বিগত সরকারের আমলেও পুরোধরের প্রচেষ্টা ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালে আপনি নারিকেল কুঞ্জ বলুন, আপনার ছবিমোড়া বলুন, ঊনকুটি বলুন, নীরমহল বলুন এবং নতুন নতুন পর্যটন কেন্দ্রকে সেখানে বের করে তাদের উপর আর্থিক সেখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে, আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের এই পর্যটন কেন্দ্রগুলোকে ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বমানের আমরা তৈরি করতে চাইছি। তো এই যে কর্মসংস্থান, যেটা আপনার প্রশ্ন, এটা এই এলাকার মানুষের মধ্যেই কর্মসংস্থান সেখানে প্রদান করা হবে এবং যারা জমি দান করবে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে যারা জমি দান করবে তাদের পরিবারের প্রত্যেক পরিবার থেকে একজনকে এখানে চাকরি প্রদান করা হবে, কর্মসংস্থান তারা পাবে। এবং বর্তমানে এই যে জমিগুলো আনইউজড অবস্থায় পড়ে রয়েছে তার কোনো সেখানে কাজে আসছে না। আবার কিছু কিছু জমি আছে এক ফসলি জমি, বছরে কিছু ধান হয়, কিন্তু সেগুলো বিক্রি করে এখানে মানুষের তেমন কোনো আর্থিক সেখানে ভাবে তারা লাভবান হচ্ছে না। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে জমি যেটা পড়ে রয়েছে, জমির এখানে কোনো ভ্যালু নেই, তো স্বাভাবিকভাবেই সরকারকে যদি সেই জমি দান করা হয় এবং এটাতে যদি একটা উন্নয়নের কাজে সেটা দান করা হয়, সরকারি ক্ষেত্রে যেমন তাদেরকে একটা আমাদের এই ট্যুরিজম দপ্তরের তরফ থেকে যে পার্ক থাকবে তার মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তার বাইরে এই এলাকার উন্নতি হবে, এলাকার মানুষের মানসিকতার বিকাশ ঘটবে, বাইরে থেকে মানুষ আসবে, সারা বিশ্ব থেকে
ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে এখানে জনগণ আসবে। তো স্বাভাবিকভাবেই এলাকার পরিচিতি ঘটবে বিশ্বের মানচিত্রে এবং এলাকার উন্নয়ন সেটা সাধিত হবে। যখন এলাকার উন্নয়ন হবে তো স্বাভাবিকভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সার্বিকভাবে এলাকার বিকাশ ঘটবে। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করেই এই বিশ্বমানের পার্ক আমরা তৈরি করব। এখানে আলোচনা আমাদের ফলপ্রসূ হচ্ছে এবং সরকারিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমাদেরকে অর্থ দেবে এবং প্রাইভেট যারা লোন প্রদান করে তাদের কাছ থেকেও আমরা লোন নিয়ে সকলে মিলে, সরকার এবং জনগণ সকলে মিলে আমরা এই পার্ক করে দেব। কত দিনের মধ্যে কাজ শুরু হতে পারে অনুমানিক? দেখুন, এখন ডিপিআর তৈরির স্টেজে রয়েছে। ডিপিআর তৈরি হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পাঠানো হবে, অ্যাপ্রুভাল আসবে, ফান্ড স্যাংশন হবে, টেন্ডার হবে। তো আমাদের আশা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এটা শেপ ধরবে এবং আগামী বছর থেকে, নতুন বছর থেকে, ইংরেজি বছর থেকে আমাদের কাজ আমরা সূচনা করতে পারব। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কান।